মাঝে মধ্যে খুব ফ্রেশ লাউ পাওয়া যায় কিন্তু। তো আমার হঠাৎ করেই লাউয়ের দোকান থেকে একটা ছোট্ট কচি লাউ চোখে পড়লো, নিয়ে আসলাম। তারপর ঘরে ছিল চিংড়ি মাছ, সেটা দিয়েই আজকে লাউ রান্না হবে। সামান্য রসুন পেস্ট আর জিরা পেস্ট দিয়ে মশলাটা একটু কষিয়ে তার মধ্যে চিংড়িগুলো একটু কষিয়ে নিলাম। এরপর লাউগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। আমি কিন্তু লাউয়ের তরকারিতে ম্যাক্সিমাম কোনো প্রকার পানি অ্যাড করি না। লাউটা যদি ফ্রেশ কচি হয় তাহলে কিন্তু এমনিতেই তরকারিতে অনেকটা পানি ছেড়ে দেয়, ওই পানিতেই সিদ্ধ হয়ে যায়। যে কোনো সবজি দেখবা যদি ফ্রেশ হয় তাহলে কিন্তু এক্সট্রা পানি অ্যাড করার প্রয়োজন হয় না, এতে করে রান্নার স্বাদটা কিন্তু দারুণ হয়। তো দেখো আমার লাউটা একদম গলে গেছে, রান্নাও অলমোস্ট হয়ে গেছে। উপর থেকে এখন আমি একটু ধনিয়া পাতা দিব। লাউয়ের তরকারিতে ধনিয়া পাতা না দিলে এটা আসলে সেই লেভেলের মিস করা হবে। তো উপর থেকে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে জাস্ট নামিয়ে নিব। তরকারির স্বাদ কিন্তু বেশ ভালো এসেছিল। আর বরাবরই আমার লাউয়ের তরকারিটা একটু বেশি ভালো লাগে। লাউয়ের সাথে চিংড়ি বা লাউয়ের সাথে চিকেন রান্না করেও আমি মেয়েদেরকে দিই। তো মোটামুটি সবজি দিয়ে রান্নাবান্না আমার ঘরে কম বেশি হয়ই। তো লাউ চিংড়ি রান্না কিন্তু হয়ে গেছে, কালারটাও বেশ এসেছে।